আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলক। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো কি জানেন, যে বরযাত্রী যাবে, যে বরযাত্রীর সাথে যে কসমেটিক কাপড় চোপড় যা যা গুছাইয়া দেয় বউয়েরে, তাই সেই লাকেশটা গুছাইতেছে। ঠিক আছে, সেই লাকেশটা গুছাইতেছে। দেখেন, অবশ্যই যদি লাকেশটা ফুল গোছানো দেখেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আশা করি আমার বন্ধুরা একবারও হইলেও, একজনেরও হইলেও শেয়ার করে দিবেন, বা আমার বন্ধুরা চেষ্টা করবেন একটু লাইক দিতে। যেহেতু আমার আমার অনেক বন্ধুরাই আমার ভিডিও দেখেন, কিন্তু সেই তুলনায় লাইক আর কমেন্ট খুব কম হয়ে যায়। যাই হোক, দোয়া করি সবাই কমেন্ট করবেন আর লাইক দিবেন। যেহেতু ভিডিও দেখেন তাহলে লাইক কমেন্ট অবশ্যই দিবেন। তাই আজকের ভিডিওটা দেখেন, দেখলে অবশ্যই ভালো লাগবো। এই হলো বোর কাপড় চোপড়। বোর জন্য যে যে কাপড় চোপড়টি কেনাকাটা হইলো, তাই সেই কাপড় চোপড়টি আসলে শর্টকাটের ভিডিও তো, তাই সেজন্য অত বেশি ভালো করে ভিডিওগুলো করতে পারি না। আর জানেনই তো আমি অসুস্থ মানুষ, কীভাবে আর ভিডিও করতে পারি। তারপরও যে এভাবে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করেছি। তারপর আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি যে এইভাবে যে ভিডিও করতে পারবো আমি বুঝতে পারি নাই। তাই এটা হলো বোর ওড়না। আমি আসলে ডিটেল মানে দিয়া বলি না যে কোনটা কী আসে বিষয়। এটা হলো প্রথম শাড়ি আর এটা হলো ওড়না। বোর প্রথম শাড়ি আর ওড়না। আর বউদেরকে লাল শাড়ি তো দিতে হয় প্রথম, তাই না? আর এটা হলো বোরকা। হ্যাঁ, এটা বোরকা। আর বউ একটু হুজুর টাইপের তো, তাই এই বোরকাও দেওয়া হয়েছে সাথে সাথে। আর মনে হইতেছে এই প্যাকেটে কী আছে, ও পার্স, হাতের পার্স আছে একটা শাড়ির সাথে। তাই আছে একটা গোল্ডেন কালার, গোল্ডেনও না, কেমন জানি সাদা পাথরের তো। তাই এ হলো জুতা দিচ্ছে 2 জোড়া। এক জোড়া যে প্রথম শাড়ির সাথে পরবো, আর এক জোড়া হলো দ্বিতীয় শাড়ির সাথে পরবো। তাই প্রথম শাড়ি দিয়েছে, দ্বিতীয় শাড়ি দিয়েছে। প্রথম শাড়িটা তো দেখে নিচ্ছেন যে কেমন হয়েছে। প্রথম শাড়িটা হলো সবুজ, মানে গ্রিন কালার মনে হইতেছে এরকমই। যাই হোক, এখন লাকিসটা গুছাই নিতেছে। তাই আপনারা আমার বন্ধুরা সবাই ধৈর্য সহকারে লাকিসটা গুছানো দেখেন। আসলে কিভাবে লাকিসটা গুছাইতেছে। লাকিস তো সবাই গুছাইতে পারেন, তারপরে বোর লাকিস গুছাইছে বলে কথা, একটু না দেখলে কেমন হয় বলেন তো? এই যে প্রথম দ্বিতীয় শাড়ি, এই যে এটা, আর এই 3 পিস বোরকা এক এক করে সব মানে লাকিসে দিতে আছে। এটা হলো শাড়ি, বইয়ের ওড়না, তারপরে দিল কি না, কী দিল, পেটিকোট ব্লাউজ। পেটিকোট ব্লাউজ আসলে একদম স্লোভাবে কাজ করতেছে তো, তাই আর কি বলবো। আর ব্লাউজগুলো রেডিমেড কিনা, বানানো না। পেটিকোটগুলো রেডিমেড কিনা, বানানো না। তারা শর্টকাটের বিয়েটা একদম শর্টকাটের উপরে বিয়ে হয়েছে তো, তাই আসলে কোন টাইমে কেনাকাটা করব আর কোন টাইমে যে কি করব, মানে ওরাই বুঝে পায় না। এই তো প্রথম জুতা, দ্বিতীয় জুতা সবগুলোই মানে কিনছে আমার ভাগ্নি জামাই, ভাগ্নেরা সহ মিলেই কিনছে। ওরা যাই কেনাকাটা করে নিচ্ছে এগুলো নিউ মার্কেট থেকে। আমার ননসের বাড়ি হলো সাভার, আর এগুলা নিউ মার্কেট থেকে কেনাকাটা করেছিল তো, তাই আর কি। এই তো দেখেন কত সুন্দর করে আমার ভাগ্নির জামাই লাকিসটা কিন্তু গুছাইতেছে। আমার ভাগ্নির জামাই আর আমার ভাগ্নি, এটা হলো মেজো বোনের হাজব্যান্ড, বলতে আমার ভাগ্নির মেজো ভাগ্নির হাজব্যান্ড, আর এটা হলো আমার বড় ভাগ্নি। তাই জ্যাডোসে আর ছোট বোনের মেজো বোনের হাজব্যান্ড গুছাইতেছে। আর দেখেন কাপড় চোপড়ের পর্বগুলা গেছে কিন্তু সাথে 3 পিস ছিল, ওগুলা মানে চলে গেছে, দেখাইতে পারি নাই। আর এই প্যাকেটে তো কী থাকে তো আর বলা লাগে না।
যে বুঝতেই পারছেন যে এই প্যাকেটটা কী আছে, 2টা প্যাকেটে। আর এই যে দেখেন কসমেটিকগুলা এই টলিটার মধ্যে সব কিছুই কসমেটিক। এই লাকিসটাতে সব কসমেটিক। আর এই লাকিসটার আবার ডাবল চেন, তো একটা চেন খুলে নিচ্ছে, যেহেতু এক চেনে আটবে না এত কিছু। আর সবচেয়ে একটা জিনিসই মানে ভুল করেছে, ভুল আবার ভুল না, যেমন বউ একটু হুজুর টাইপের, সেই বউ তো আর এত মেকআপ করবো না, মেকআপ মানে হয়তো বিয়ের দিন করব, আর তার জন্য ছোটো একটা মেকআপ হলে চলতো, কিন্তু বিশাল বড় একটা মেকআপ নিয়ে আসছে। যাই হোক, মেকআপটা খুলে দেখানো হলো না, কারণ হলো শর্টকাটের ভিতরে, কিন্তু রাত্রে গায়ে হলুদ দিয়ে তারপরে হলুদের থেকে আইসা তারপরে আবার এই লাকেজগুলা গোছানো হয়েছে। কারণ হচ্ছে সকালবেলা তো কোন সময় লাকেজ গোছাবে, কোন সময় কোন কাজ করবে, বরযাত্রী যাবে, তাই তো অনেক কাজ, তাই না? তাই সেজন্য আর কি রাত্রের বেলায় এই কাজগুলো করে নিচ্ছে। এটা দেখছেন, এটা হলো একটা 3 পিস, আর এই যে এটা হলো একটা বোরকা। মনে হয় এই কথাগুলো আমার ডাবল ডাবল করে বলতেছি আপনাদের সাথে, আপনারা কেউ বিরক্ত হবেন না। আর এই যে দেখতেছেন, এইটাও একটা 3 পিস, ঠিক আছে? আশা করি আমার বন্ধুরা কোনো বিরক্ত হবেন না, কারণ হচ্ছে হয়তো 2বার ডাবল করে ডাবল ডাবল কথা বলতেই পারি, কারণ হচ্ছে এক জিনিস 2বার দেখি, তাই সেজন্য আর কি। আর এটা হলো একটা জুয়েলারি সেট, কিন্তু এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, আমাদের স্বর্ণের যেই গয়নাগুলা, ওই গয়নাগুলা কিন্তু আসলে আমাদের দেখানো হয় না। কারণ হচ্ছে কি, ওইটা মানে আমার ভিডিও করা হয় না। যখন ওই গয়নাগুলো আবার অন্য একবারে দেখাইছিল, তো আমার ননসে দেখাইছিল, তখন আর আমার ওই গয়নাগুলা স্বর্ণেরগুলা ভিডিও করা হয় না। এটা তো সিটি গোল্ড, এটা তো সবাই জানেন। তা এই গয়নাগুলা তো সিটি গোল্ডগুলা দেখানো হয়েছে। আর যেটা স্বর্ণের, ওটা দেখানো হয় না। স্বর্ণের গলার, কানের, হাতের সব কিছুই আসছিলো, তাই ওগুলা আসলে ভিডিও স্কিপ হয়ে গেছে, মনে কিছু নেবেন না। আর এটা হলো আয়না। চেহারাটা জামাই বোর চেহারাটা তো চাইতে হবে, না চাইলে আবার কেমনে হবে, তার জন্য একটা আয়না কিনা হয়েছে। আবার দেখেন কিভাবে চোখ ঘোরাইয়া রয়েছে, চোখ তাকায় রয়েছে, ও মা, দেখলে ভয় লাগে। এ যাই হোক, দুষ্টামি করে একটা কথা বললাম, মানে ওই যে স্টিকারের ছবিটা দেখে। আর দেখেন কসমেটিকগুলো এখন কিভাবে এক এক করে সাবান, শ্যাম্পু, তারপরে মেকআপ, চুড়ি, সব কিছু এক এক করে গুছিয়ে দিতে আছে সুন্দর করে। আসলে যে ছেলে, শুধু যে মেয়েরাই সব কিছু পারে এটা বড় কথা না, ছেলেরও সব কিছু পারে। এই যে দেখেন, ছেলে হয়ে কি সুন্দর করে আমার ভাগ্নি জামাই একদম সুন্দর করে লাকেশটা গুছাইতেছে, তাই না? অনেক সুন্দর করে। আর লাকেশটা যেহেতু অনেক বড়, তো তাই সেজন্য আসলে গুছাইতে তেমন একটা অসুবিধা মনে হয় না, অনেকটা সুবিধেই মনে হয়েছে, ভালোই হয়েছে। আর এই যে দেখেন, এটা হলো একটা কিউট তেল। আসলে কিউট তেলটা সবার শ্যুট করে না, কিউট তেলে চুল পড়ে যায়, জানি না সবার বেলায় হয় কি না, কিন্তু আমার বেলায় কিউট তেলটা আমি একবার শখ করে দিয়েছিলাম, আমার চুল অনেক উঠে গেছিলো। যাই হোক, বিয়ের ভিতরে আবার এগুলো কথা তো ঠিক না, তারপরও বলে ফেললাম। ও আচ্ছা, আরও আছে কি, এই যে ছোটো ক্লিপ না হলে তো আসলে বিয়ে হয়ই না সাজানে, তাই না? চিকন ক্লিপ না হলে সাজানি হয় না। আমার মনে হইতেছে চিকন ক্লিপটা কম হয়ে গেছে, আরও আছে কি না জানি না। আর নীল পালিশ, বউ তো হুজুর, নীল পালিশ আর কি হাতে লাগাইবো বলেন তো? 1000 মাইল নিতেই হবে, কারণ সেটা তো বিয়ে বাড়ি যাইব, বরযাত্রী যাবে, তার জন্য তো নীল পালিশ নিতেই হবে। আর এই যে দেখেন, যেহেতু স্বর্ণেরও চুড়ি দেওয়া হয়েছে, তারপরেও আবার সিটি গোল্ডেরও চুড়ি এই যে নিতেছে। আসলে সরি, আমি কিন্তু স্বর্ণগুলা আমি ভিডিও করতে পারলাম না, দুঃখিত, এর জন্য ভালো লাগলো না। কিন্তু আর এই যে দেখেন, শ্যাম্পু, পাউডার, তারপরে কি এটা, ছোনো, চিরুনি, সব। ও আবার কটন বার, বউ মনে হইতেছে গাড়ির ভিতরে বসে বসে কান চুলকাইব, তার জন্য আবার মানে কটন বারও দিয়ে দিলাম। আবার গাড়ির মধ্যে পাইব কই, সাজদালিয়া পাইব কই, তাই না? এই তো দেখেন সব কিছু একদম পাই টু পাই, কোনো কসমেটিক কম রাখি নেই, কারণ আছে,
কেন কম রাখি নাই আর কেন যে ভুল হয় না জানেন, ছেলের কিন্তু কসমেটিকের দোকান, আমার ভাগ্নার কিন্তু কসমেটিকের দোকান, তার জন্য বোর জন্য সাজনে কিন্তু কমতি করে নাই, কোনো জিনিসেরই কোনো কমতি করে নাই, তিরুটি করে নাই। হয়তো মার্কেটে কিনতে গেলে একটা না একটা ভুলে যেত, আর কিন্তু এখন এইখানে যেহেতু আমার ভাগ্নার কসমেটিকের দোকান, তাই সেই জন্য আর ভুলে যায় না। আর দেখেন সবাই কিভাবে পলাইতে আছে ক্যামেরার সামনে, আসবে না, পলাইতে আছে। আসলে তারা বুঝতে পারে না যে ক্যামেরাটা একটু ঘুরান পড়বে। আর এই যে 2টা প্যাকেটে কি আছে সেটা তো আর বলা লাগবে না, সেটা তো আপনারা বুঝেই নিচ্ছেন, তাই না? যাই হোক, আমার এই ভিডিওটা যদি আজকে আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর বন্ধুরা, সবাই তো ভাবতেছেন যে আপু মনে হইতেছে অনেকটা সুস্থ হয়ে গেছে, তাই না? অনেক সুস্থ হই নাই, কিন্তু এখন বিষয় হয়েছে কি জানেন, আমার ভাগ্নার বিয়ের উপলক্ষে আমি কিন্তু সুস্থ হয়ে গেছি। কারণ হচ্ছে আমার ভাগ্নার বিয়ে, আমি যদি একটু অসুস্থ থাকি তাহলে কি কেমন হবে, ভালো হবে? আর আমার ভাগ্না বলে কথা, যেহেতু আমার ছেলে নাই, আর ছেলের বিয়ে তো আর আমি করাইতে পারবো না, তার জন্য আমার ভাগ্নারে বিয়ে করাই দেয়া বউ ঘরে আনতেছি। তাই তো আমি অনেকটা সুস্থ আনন্দিত আছি, তাই না? তাই সেজন্য আর কি আমার মনটা অনেক খুশি খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আহারে সরি, নিজের ছেলে থাকলে তো বিয়ে করাইতাম, বউ ঘরে আনতাম, মাশাল্লাহ অনেক খুশি হইতাম। কিন্তু তা আমার তো আর ছেলে নেই, তাই সেই জন্য বাইগনার বউ হয় না, আমি না অনেকটা খুশি। তাই বাইগনার বিয়েতে আমি অনেক খুশি। আমি যে অসুস্থ আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় যে সুস্থ। যখন আমি বিয়ে বাড়িতে চলে আসছি তারপরের দিন আমার কাছে মনে হয়েছিল যে আমি অসুস্থ। আসলে ভিডিও কিন্তু আরও আছে, আরও ভিডিওর অপেক্ষায় থাকবেন, কিন্তু এগুলো তো শুধু বইয়ের কসমেটিকগুলা। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।